সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো চলুন শুরু করা যাক। নিয়ম মাইনা অন্তত এই 20 দিন পর পর স্প্রে করতে হবে, আর স্প্রেটা থাকতে হবে আপনার শিডিউল। টোটালি আপনার 20 দিন পর পর, তো তবে আপনার এই সাকসেস হইতে পারবেন। তবে যত যাই বলেন, এই এত সুন্দর ফলন আসলে বানাইতে অত বেশি যে পরিশ্রম এই এটা না। কেননা যত্ন দিতে হয় পেঁপেতে মাত্র আপনার মাসে 2 থেকে 3 দিন পুরা দমে। লাগানোর পর একটু যত্ন আছে, নিড়ানি, ঘাস, প্রতি মাসে একবার করে সার এটা দিতে হবে। তবে আপনি সাকসেস হইতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা উচ্চ ফলনশীল এবং রোগ মুক্ত। রোগ তো এটার মধ্যে কখনোই ধরতে পারবে না, আসতে পারবে না। যদি রোগ থাকতো দেখতেন। দেখেন এই যেরকম আমি যে বাগানের ছবি দেই, প্রতিটা বাগানে আপনি কোনো একটা গাছে রোগ বালাই পাবেন না। তো আমি ঘুরে দেখানোর চেষ্টা করি, একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সর্বোচ্চ ফলন থাকে এই গাছগুলোতে। যেহেতু এটা আপনার আহ, বাংলাদেশের আবহাওয়ায় সুপার একটা জাত এরকমটা না, ইন্ডিয়া পর্যন্ত সর্বোচ্চ রেজাল্ট আসতেছে। আমি ইন্ডিয়া পর্যন্ত আপনার বীজ পাঠাইছি। অনেকে বলে এটা এই জাত ইন্ডিয়া থেকে আনছি, রাজস্থান থেকে আনছি, পাঞ্জাব থেকে আনছি। তো আমি তাদের বলবো এটা টোটালি একটা বাংলাদেশি একটা পেঁপের জাত। এই জাতটা আমি ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে সেল করছি বীজ। ওরা নিয়ে নার্সারি করছে ওই দেশে, বরঞ্চ এই জাতটা দিয়ে তারা আপনার বিশাল একটা ব্যবসা করতেছে। আহ সেই ক্ষেত্রে এই জাতের কোনো কম্প্রোমাইজ নাই, যে কেউ চাষ করতে পারে। যেহেতু এটা এই এশিয়ার আবহাওয়ায় খুব চমৎকার একটা রেজাল্ট, যে কেউ চাষ করতে পারবে। আর টোটালি পেঁপেটা আপনার কালো না, আছে না দেশি জাতের পেঁপেটা কালো বা দাগ, ঠিক ওরকম না, বা ছোট গোল তা না। একদম দেখতে যেরকম এই চকচিকা লাগতেছে, কুচকুচে, একদম চিকচিক করতেছে, ঠিক এরকমটাই সর্বোচ্চ রেজাল্ট আসে। গাছে পাকাইলেও সেটা সুমিষ্ট, এবং কি এর গড় ওজন হয়ে থাকবে আহ 4 থেকে 5 কেজি পর্যন্ত। তো এই জন্য আমি যারা চাষ করতে চাই তাদের বলবো যে ভাই, যদি আপনারা এটা চাষ করেন সর্বোচ্চ রেজাল্ট আনতে পারবেন। এবং যেহেতু রোগ নাই, গাছগুলো দেখেন কালো মিচমিচে এবং বটপাতার মতো। এক একটা গাছ থেকে আপনি 10 কেজি করে পেঁপে ছিঁড়তে পাবেন অনায়াসে। কারণ পেঁপে প্রচুর পরিমাণে একটা এই আপনার ফ্লেশটা ভরপুর, মোটা এবং ফাঁকা থাকে না, কাজেই ওজন বেশি। এই জন্য একটা কৃষক সবজির জন্য যদি চাষ করে সর্বোচ্চ রেজাল্ট পাবে। এবং যদি পাকাও বিক্রি করে তবুও প্রচুর পরিমাণে চাহিদা। দেখেন এই যে দেখতে কেমন লাগতেছে, প্রতিটা গাছ থেকে আপনি ছিঁড়তে পারবেন 10 কেজি অনায়াস। কড়া একদম সবুজ, লাইট কালার, চকচকে। কিন্তু একটা গাছ আপনি খুঁটা পাবেন না। খুঁটা না থাকার কারণে গাছগুলো কিন্তু ভেঙে পড়ে গেছে এরকমটা না, ঝড় বৃষ্টি কম আসে নাই। ওই যে 2 বার 3 বার যদি মাটি দেওয়া হয় গোড়া এমনি শক্ত হয়ে যায়। এই জন্য আপনার যারা গাছ খাটো রাখতে চান, মোটা বানাইতে চান, তারা অবশ্যই 2 বার 3 বার মাটি দিবেন এবং পটাশ সারটা ওই সময় ব্যবহার করবেন, তবে গাছের দুধ তো দিয়ে। এই যে ফলন গুলো দেখে একদম মন প্রাণ জুড়ে যাবে, মন চাবে যে আপনারও একটা পেঁপে বাগান করতে। কাজে একটা কৃষক কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এই পেঁপেটা চাষ করলে। তার অন্তত আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন। শুধু আমি যে এই বাগানটা আমার নিজের বাগান এটা শুধু ভিডিও করি না, আমি প্রতিটা বাগানে যাই ভিডিও করি এবং আপনাদেরকে বুঝাইতে চাই ভুলভাল জাত দিয়ে চাষ করবেন না। অন্তত সর্বোচ্চ রেজাল্ট পাইতে এই জাতটা আপনারা অন্তত লাগায় পরীক্ষামূলকভাবে দেখতে পারেন বা বাণিজ্যিক আকার করতে পারেন। তো যদি কোনো রকম সাহায্য লাগতে চান, তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সর্বোচ্চ শেয়ারটা দিয়ে সাহায্য করতে। ফলন আছে বলেই থাইমে রইনি। তো সবগুলো গাছই আপনাদেরকে আমি দেখাইতেছি ঘুইরা ঘুইরা। তো এবার বাগানের ভিতরে যাবো, ভিতরের অংশটা দেখবো যে ফলন কিরকম আছে। আর উপরে গুটিগুলো দেখেন
সর্বোচ্চ আসতেছে। তো চলুন বাগানের ভিতরে ঘুরে দেখি, হাঁটি আর কথা বলি। দেখেন এই গাছটা কিরকম সর্বোচ্চ গ্রোথ একটা গাছ, ডাউগা পাতা ভরপুর। এই যে এই গাছটা দেখেন, এই যে পাশের গাছ, ওই যে একটা গাছ মারা গেছে, দু একটা গাছ মারা যায়। তো এই বাগানে আপনার 20-25টা গাছ মারা গেছে বৃষ্টির কারণে এরকম মারা যায়। ওইদিকে একটা মারা গেছে। তো দেখেন যে গাছগুলো আছে সর্বোচ্চ ফলন, ওই গাছগুলো মারা যাওয়ার কারণে একমাত্র বৃষ্টির পানি গেছে। তো কিছু কিছু গাছ আর কি এরকম হতেই পারে বাগানের। তবে আল্লাহ সহি সালামতে এখানে আপনার এতগুলো গাছ আছে, তো আল্লাহর অশেষ মহা মেহেরবানি যে বাদ বাকি গাছগুলো ঠিকই আছে। 2-25টা গাছ বাগানে মরলে কিছু যায় আসে না। তো অনেকের তো মনে করেন যে 50টা 100টা গাছও মারা যায়। তো সেই ক্ষেত্রে এখানে আপনার 20-25টা গাছ ব্যাপার না। এই বাগানে আপনার গাছ আছে টোটালে 850 পিস। এই 850 পিসের মধ্যে থেকে যদি আপনার এই 25 পিস গাছ মারা যায়, তো অতটাই না, কিন্তু কষ্ট তো লাগবেই। একটা গাছের প্রতি আপনার একটা নিজের ছেলে সন্তানের প্রতি যেরকম মায়া, এরকম প্রত্যেকটা গাছ গাছের প্রতি এরকম মায়া, তিলে তিলে বড় করা এই গাছগুলো। দেখেন একবারে প্রতিটা গাছে আপনার দেদার ফলন আসছে, সর্বোচ্চটা আসছে। এত ছোট ছোট এই ব্রাহ্মণ প্রকৃতির গাছগুলো কিন্তু আপনার ফলন সর্বোচ্চ আছে। অনেকে আপনার জাত লাগাইছে কিন্তু ফলন আনাইতে পারে নাই, বিভিন্ন রকমের জাত লাগায়। তারপর আপনার এই রোগ বালাই তো আছেই। তো আমি ওই ভাইদের বলবো, যদি নাকি পেঁপে চাষ করতেই চান, ঠিক এইরকম যে এই জাত দিয়ে যদি করেন, একটা কৃষক কখনোই আপনার ক্ষতিগ্রস্ত হবে না। আমি শুধু একটা দুইটা গাছ আপনি দেখাচ্ছি না যে দেন ভরপুর ফলন, আমি প্রতিটা গাছ আপনার এই বের করে দেখাইছি, দেন প্রতিটা গাছে আপনার মাসাল্লাহ সর্বোচ্চ ফলন আছে। আর এই যে টল সুন্দরী ওই সাদা সাদা হয়ে বেরোতেছে। তো এই সিরাপ দেওয়ার পর যদি আপনার সার সার মারেন, সর্বোচ্চটা ফলন আসবে। আপনারা যা পেঁপে ক্ষেত করছেন আমার মতো, ঠিক প্রতিবার ছিঁড়ার পর দিনই সার মারবেন। ওই দিন তো মারা সম্ভব না, বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকেন, সময় সময়ের দরকার আছে। এই জন্য প্রতিবার ছিঁড়ার পর সার সার মাইরে দিবেন জমিতে। ওই দিনে আবার আপনি দিতে পারেন, স্প্রে করতে পারেন। রোগ মুক্ত যদি রাখতে চান, তবে আপনার এই যত্নের শেষ নাই। কেন দেখেন সর্বোচ্চ ফল দিছে, আর প্রতিটা গাছের আপনার এই নিচ থেকে ফলন দেখেন। এই যে এই বাগান থেকে কিন্তু অলরেডি আপনার একবার পেঁপে ছিঁড়ছে, হ্যাঁ, আর সামনে ছিঁড়ার সময় হয়ে গেছে। 2-3 দিনের মধ্যে ফল আপনার হারভেস্ট করা হবে এই বাগান থেকে। তো সর্বোচ্চ ফল দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন গাছ